কি করো তোমরা? এটা কি? এটা হলো আমাদের খেলার জার্সি তোমার এবং ক্যাপ। এই যে ওয়াও, সুন্দর তো ক্যাপটা। ক্যাপ, ক্যাপটা সুন্দর। এই ও যে জার্সি। তোমাদের তো মঙ্গলবারে খেলা না? এই যে আমাদের জার্সি। আচ্ছা, পিছন পাট দেখি। তোমার নাম? না জার্সিটা? হ্যাঁ, জার্সি তো অনেক সুন্দর। তোমাদের নাম দিছো তোমরা নাকি? এই যে হ্যাঁ, এই যমুনা। যমুনা মানে হচ্ছে ওইটা। আমাদের দলের নাম হলো যমুনা। এই যে আমার নাম রায়হান। তবে এবার নাম্বার হলো 74। কিন্তু তোমার তো সবসময় থাকে। আমার মাসাবির নাম্বার থাকে, কিন্তু এবার আমাদের বড় ভাই রাসেল ভাই উনি মাসাবির নাম্বার দিয়েছে, তো এই জন্য আমাদের জন্য 74 নাম্বার দিয়েছে পছন্দ করে। সজল কাকা দিয়েছে আমার নাম্বারটা। তো মাশরাফির নাম্বার কে নিছে? মাসাবির নাম্বার উনি দিয়েছে। উনি আবার মাসাবির খুব ভক্ত। ও, কিন্তু উনি আমার বয়স তো অনেক আছে, উনি বয়স হয়ে গেছে, উনি দেখে এই জন্য আমি 74 নাম্বার দিছি। তাও আমার পছন্দ না, এটা হলো আমাদের সজল কাকার পছন্দ। 74 নাম্বার। আচ্ছা, সজল কাকা বলছে তোমার সজল কাকা দিছিল না? জি জি, সজল কাকা, এটা সজল কাকা। কিন্তু এত নাম্বার দিছে যে 74 কোন খেলোয়াড়ের? এটা হলো বলছে তুই সাইফুদ্দিনের নাম্বার দে, তুই তো ফেসবুক করস সাইফুদ্দিনের মতো, তুই সাইফুদ্দিনের নাম্বার দে, মোহাম্মদ সাইফুদ্দিন। তার নাম্বারটা, তার পছন্দের নাম্বারটাই দিলাম 74। এটা কি লোগো? এগুলো কিসের? এগুলো হলো আমাদের এই যে দলের লোগো, আর এটা হলো আমাদের এই যে নাম ESM ক্রিকেট টুর্নামেন্ট ক্লাব। এটা হলো আমাদের টুর্নামেন্টের নাম, ঠিক আছে? না, অনেক সুন্দর হয়েছে। প্রতি বছরে আমাদের টুর্নামেন্ট এটা খেলা হয়। 2022 সালেও হয়েছিল, 2022 সালে হয়েছিল আমাদের রাসেল ভাই চ্যাম্পিয়ন। আচ্ছা আচ্ছা, তোমরা যে ওই মাঠ ভাড়া করছো যে ওইটা হচ্ছে এবারও আমরা মাঠ ভাড়া করছি, নারকেলবাগ মাঠ স্টেডিয়াম। হ্যাঁ, আচ্ছা, যারা যারা ভিডিও দেখবে তারা নারকেলবাগ মাঠে চলে আসবেন ইনশাআল্লাহ। সবার জন্য লাঞ্চের ব্যবস্থা আছে, একটা অফার দিয়ে দিছে। লাঞ্চের ব্যবস্থা আছে। আর হচ্ছে কি বারে জানি খেলা? কি কয় তারিখ? মঙ্গলবার। আচ্ছা, মঙ্গলবারে খেলাটা হবে। তো যারা 28 তারিখ মঙ্গলবার, যারা মানে খেলা দেখতে ইচ্ছুক তারা নারকেলবাগ কি জানি কোন স্টেডিয়াম মাঠ, চ্যানম্যানবাড়ির পাশের মাঠটা। ও আচ্ছা, আপনারা ওইখানে চলে যাবেন। আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। আমাদের স্টেজ সাজানো হবে আগে থেকে। এবারে আমাদের মার্কেটের প্রতিপক্ষ আমাদের অনেক হেল্প করছে, যার কারণে আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে আমরা করতে পারতেছি। একসময় আমারও দল ছিল, এখন নাই। আমি বিজি কাজে নিয়ে ব্যস্ত, এই জন্য আমার দলটা এবারে দল আমি নিই নাই। এবার আমি খেলতেছি রাসেল ভাই টিমে। রাসেল ভাই 2022 চ্যাম্পিয়ন। ইনশাল্লাহ এবারে 2023 সালে রাসেল ভাই টিমে আমি আসি। ইনশাল্লাহ চেষ্টা করবো রাসেল ভাইয়ের হাতে কাপটা দেওয়ার জন্য। আপনারা সবাই দোয়া করবেন। মানে আমি ডিটেলস কিছু জানি না, এখন মাত্র আপনাদেরকে জানানোর জন্য আমিও অনেক কিছু জেনে নিছি। আর আমিও যেতাম, কারণ হচ্ছে ইহান অনেক ছোট, আর ইহান অনেক ডিস্টার্ব করবে, ওর বাবার কাছে যেতে চাইবে, সেজন্য আমি যাচ্ছি না। আমি আসলে এখন আপনাদের গাড়ি দিয়ে দেখাবো জার্সি। তো দেখতে পাচ্ছেন রায়হান ভাই রেডি হয়ে গেছে। তোমাকে কিন্তু সুন্দর লাগতেছে জার্সি এটা পরাতে, মানে ভালোই লাগতেছে। একদম স্ট্রংভাবে দাঁড়িয়ে রয়েছে না, মনে হচ্ছে যে খেলোয়াড় মানে মনে হচ্ছে আর কি। এই যে রাসেল ভাইটা আমার পছন্দ করে নাম্বার দিছে এফবির মিনিং হলো নাকি ফাস্ট বোলার। আচ্ছা, ফাস্ট বোলার। কেন এটা রাসেল ভাই আমাকে গিফট দিছে ওনার তরফ থেকে, ফাস্ট বোলার আমি। হ্যাঁ, তোমার এখন মাশরাফির মতো লাগতেছে। আমি তো মাশরাফির ভক্ত, আমাকে মাশরাফির মতোই লাগতে হবে। তো যাই হোক, আমার স্বামী ব্যায়াম করবে, তো সেজন্য তার জন্য মানে ডিম সিদ্ধ করে নিয়ে আসছি। আমাকে বলছে যে ব্যায়াম করার আগে ডিম খাবে, তো আমি ডিম সিদ্ধ করে নিয়ে আসছি। আর এই যে দেখুন, ইহান মানে ভাবছে দুটো ডিমও ওর জন্য, তো আমি বলছি না, এটা হচ্ছে তোমার বাবার জন্য। তো দেখতে পাচ্ছেন আপনারা ডিম পেকি। বাবারে দাও না, ওর থেকে দিবা না তোমার বাবাকে? ডিম পাই অনেক খুশি, আজকে দিব না তোমারে। দাও ইয়ে শ্বাস করি। আমার ডিম বাড়ালে যে। তো
তো দেখতে পাচ্ছেন আমার স্বামী খেলার জন্য ব্যায়াম করতেছে। কত ধরনের কী ধরনের যে ব্যায়াম মানে করা যায় সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। মানে হচ্ছে যে খেলার জন্য নাকি শরীর ফিট করতে হবে, সেজন্য দেখতে পাচ্ছেন দুধ ডিম সব কিছু হাবিজাবি খাওয়া হচ্ছে। যাই হোক, যদি প্রাইজ না আনতে পারে তাহলে তার মানে অবস্থা খারাপ করব। আমার হাতে না এত কষ্ট করে সব কিছু করাচ্ছে। এটা আবার কোন ব্যায়াম? ইট দিয়ে ব্যায়াম, আরও কত কি ব্যায়াম সামনে দেখবেন আপনারা। যাক, ব্যায়ামটা শেষ হলো এতক্ষণ পরে গিয়ে। তো এবার আমি এখানে মানে রায়হানকে ভাত দিয়ে দেবো। তো আমি একে ভাত দিয়ে দিচ্ছি, ও হাত মুখ ধুতে গেল। তো আজকে বেশি কিছু রান্না করি নাই, শাক রান্না করছি আর কাঁচকলা রান্না করে বাপ ছেলের জন্য। তারপর আমি দুধ গরম করতে চলে গেলাম। তো দুধটা আমি গরম করে নিচ্ছি, আর ওইদিকে তো ওদের খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে কক্সবাজার থেকে মানে আনা, এটা হচ্ছে জেলি মিক্স নুটস। তো এটার মধ্যে অনেক ধরনের জিনিস দিয়ে মানে এটা পুষ্টিকর জিনিসগুলা দিয়ে রাখে। তো এগুলি এনে বাবা দুধের সাথে খায়। তো দেখতে পাচ্ছেন আমি এগুলাকে দিয়ে তারপর দুধ ঢেলে নিচ্ছি, আর এগুলা কিছুক্ষণ মানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিকে ইহানের জন্য আমি দুধ নিয়ে নিলাম। তারপর ইহান কিন্তু হচ্ছে মানে আমার হাতে, আমি যখন ওকে দুধ খাওয়াতে যাই তো তখন ও খাবে না, ও নিজের হাতে খাবে। খাও। আমি ধরতে গেলে হচ্ছে ও দুধটা পড়ে যায়, মানে ও নিজের হাতে খেলে একটু সেফ থাকে, যদি একটু ধরতে যায় তখনই ফেলে দিবে। তো আমি সেজন্য আর ওকে ধরি না, ও নিজে যায় যতটুকুই খেতে পারে, কিন্তু সবটা খায় না। আর রাতের অবস্থা কি আপনাদের দেখাবো।